গেল এক মাসে রাজধানীর ৩টি পৃথক গির্জায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুক্রবার এক রাতে রমনা সেন্ট ম্যারিস ক্যাথেড্রালে ২টি এবং মোহাম্মদপুর সেন্ট জোসেফ স্কুলের শিক্ষকদের বাসভবনের সামনে আরও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে। সম্প্রীতি নষ্টে ঘটনাগুলোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 25 ডিসেম্বর বড়দিন। গেল শনিবার রমনা সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে একটি বড় আয়োজন ছিল জুবিলি। সেই দিনটির আগের রাতে মোটরসাইকেলে এসে গির্জার গেটে একটি আর ভেতরে আরেকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত হলেও গির্জার ভেতরেরটি অবিস্ফোরিত ছিল। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। একই রাতে মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুল ও কলেজের যাজকদের বাসভবনকে লক্ষ্য করে 2টি ককটেল হামলা চালানো হয়। ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এটি ধর্মীয় সম্প্রীতির উপর সরাসরি আঘাত। এমন হতে পারে খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব আছে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য হতে পারে, এবং সেই জন্য আমরা মনে করব যে আসলে যে কারণেই হোক না কেন এইটা অপরাধ এবং এটা একজন নাগরিকের নিরাপত্তাকে বিঘ্নিত করে, এটা সম্প্রদায়ের নিরাপত্তাকে বিঘ্নিত করে এবং এটাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কারণ বাংলাদেশ তো সম্প্রীতির দেশ। আমরা একসাথে লড়াই করেছি, ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন সেখানে খ্রিস্টান সম্প্রদায় অংশগ্রহণ করেছে এবং আগামীতে নির্বাচন আছে একটা, সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সেই নির্বাচনে যেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে এটাকে খুব মানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। যেবার যারাই করুক, আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছি যে এটা আইডেন্টিফাই করা এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইতিপূর্বে আমরা কিন্তু এই মগবাজার, মালিবাগ বা বাংলা মোটর এসব জায়গায় কয়েকটা ঘটনার আমরা কিন্তু উদ্ঘাটিত করা হয়েছে। তো এই এবং বেশ কয়েকজন আসামিকে ধরাও হয়েছে এবং যাদের ধরা হয়েছে তাদেরকে তো লিঙ্ক আমরা সব পেয়েছিলাম এবং ওটা নিয়ে কাজ হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে গেছে, আরও কিছু কাজ চলতেছে। তো এটা ওই একই রকম অবস্থা। তো দেখে আমরা তদন্ত করতেছি। এখানে ডিবি, সিটিটিসি, অন্যান্য সংস্থা যারা আছে তারাও কাজ করতেছে। আর এখানে যেসব যে সেন্সিটিভ যে প্লেসগুলো আছে এইসব জায়গায় কিন্তু আমাদের অলরেডি বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। আগের থেকে নিরাপত্তা ছিল, এখন বাড়তি দেওয়া হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর তেজগাঁওয়ে হলি রোজারি গির্জায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তো ওই মারে মেরে দিয়ে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।